কয়েকদিন ধরেই ভাবতে আসলাম যে খিচুড়ি টিচুড়ি কিছু একটা খামো। অনেকদিন ধরেই খিচুড়ি খাওয়া হয় না কারণ বৃষ্টি হয় না হেরপিন নেই। নরমালি মই প্রত্যেকদিন যদি বৃষ্টি পড়ে প্রত্যেক দিনই পারলে খিচুড়ি রান্ধি। মোর দ্বারা বৃষ্টি মানেই হইতেছে খিচুড়ি খাওয়াই লাগবে। সেটা ভর্তার দিয়েও কিংবা মাংসের দিয়েও কিন্তু খিচুড়ি মোর রান্দাই লাগবে। লাড়া খিচুড়ি, পাতলা খিচুড়ি, ইলিশ খিচুড়ি যে খিচুড়ি হোক না কেন। টানা ১ সপ্তাহ যদি বৃষ্টি পড়ে, সেই ১ সপ্তাহে মুই পারলে খিচুড়ি রানবো। একদিন এক পদের খিচুড়ি মুই বানামো। মোর এককালে খিচুড়িতে আম্মুই দেয় না আর মুগো ঘরের বেবাক মানে রইতে আছে খিচুড়ি টিচুড়ি অনেক পছন্দ হ্যাগো। হেরা পারলে বাট্টাত বাদ দিয়ে প্রত্যেকদিন বিরিয়ানি খিচুড়ি পোলাও গোস্ত হেইয়ে দিয়ে যদি হ্যাগো রাইন্দে সামনে সার্ভ করি হেতে হেরা মোটেও বেজার হয় না। হেতে হেরা আরো জম্মের মতো খুশি হইছে। তো যাই হোক বয়স হয়েছে ব্যাবাক্যের এইসব খাওন তো হ্যাগো সামনে প্রত্যেকদিন দেওয়া যায় না। মুই মাঝে মধ্যে এইসব সামনে দিই হ্যাঁ, কিন্তু হেরা খুব ভালো মতো গ্রহণ করে খাওনডারে। কিন্তু মোরে বুঝে শুনে দেওয়া লাগে কারণ মোরা যা খুব সহজেই হজম করতে পারি। মগো ঘরের যে বাবা মা শ্বশুর শাশুড়ি বা অন্যান্য যে বৃদ্ধ মানুষগুলো থাকে হেরা কিন্তু এইসব খাওন সহজেই হজম করতে পারে না। তো যাই হোক ব্যাপাকের কথা চিন্তা হলেই কিন্তু মই হগলতা আয়োজন করি। আজকেও কিন্তু মই এই যে শস্যের দিয়ে খিচুড়ি রাঁধছি। এককালে করু তেল ঢালি দিছি, এককালে আধা কেজিরও বেশি। সেই তেলপুরিত দিয়ে মই এককালে ১ কেজির নেহানে চাউল আজকে রাঁধতে আসলাম। যদিও ১ কেজি চাউল ছেলে আবার হেইয়ের মধ্যে মই ১ কেজির নেহান গরুর গোস্ত মিলাইছি, আবার আধা কেজির নেহান আলু মিশাইছি, আধা কেজিরও বেশি মই ডাল মিশাইছি। অর্থাৎ এই ১ কেজি আধা কেজি কইতে কইতে কিন্তু অনেকখানি হয়ে গেছে পরিমাণে। যাই হোক মুই যে প্রথমেই একাল গোস্তটার কষাই লইছিলাম হ্যাঁ, কিন্তু আপনাকে কিছুই দেখাই নাই। খিচুড়ির আরো অনেক ভিডিও আছে মোর চ্যানেলের মধ্যে। আজকে ভিডিও করার উদ্দেশ্যে মুই এটা রান্ধি নাই। তো রান্ধনের মাঝখানে মোর যে কালে মনে পড়ছিল যে আপনাগুলাকে জিনিসটা শেয়ার করি, হেই কালে কিন্তু মুই ক্যামেরা ধরছি। হেরপেনে শুরুতে দেখাইতে পারি নাই যে কিতে কি হরছি না হরছি। খিচুড়িতে মজা লাগে হইতেছে ডাইলে আর লাগে হইতেছে তেলে। তেলের পরিমাণটা আর ডাইলের পরিমাণটা বাড়াই দিলে কিন্তু খিচুড়ির স্বাদ বদলাই যাইবে। আর আজকেও কিন্তু মুই এই পোলার চাল দিয়ে রাঁধছি, ভাতের চাল দিয়ে রাঁধি নাই। ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্নাও ভালো লাগে। তো আজকে মোর যেহেতু পোলার চাল দিয়ে খাইতে মন চাইছে হেই পেনে মুই পোলার চাল দিয়ে রাঁধছি আর ভাতের চাল দিয়ে রাঁধি নাই। তো যাই হোক মুই কিন্তু আগে হইতে কোনি ডাইলের একটু গলাই রাখছিলাম। গোস্তটাও আবার কষাই মশাই একটু নরম হয়ে রাখছিলাম যাতে শর্ট টাইমের মধ্যে এই রান্নাটা শেষ হয়ে যায়। হেইয়ের পেনে মুই গোস্তটা একালে ভালো মতো কষাইছি। হেইয়ের পর ডাল দিয়ে দিছিলাম। প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে দিছি যাতে গোস্তটা একালে হলে নরম হয়ে যায় আর রাঁধতে কোনো অসুবিধা না হয়। যেহেতু এটা পোলার চাল দিছি সুতরাং গোস্ত আর ডাল যদি ভিজে না থাকে হেলে চালটা গলবে খুব সহজেই। ভাতের চাল দিয়ে রান্নলে আবার এত জ্বালা যন্ত্রণা লাগে না। একসাথে ব্যাপার গুণ দিয়ে কিন্তু কষান যায়। পোলার চাল দিয়ে রান্নতে একটু ঝামেলা হয় কারণ চালটা হলেই সেদ্ধ হয়ে যায় আর অন্যান্য জিনিস হলে সেদ্ধ হয় না। হেইয়ের পেনে ব্যাপারটা হিজাইয়া এরপর চালটা দিয়ে কষান লাগে। এরপর তুমি আরো একটা জিনিস ফলো করি সেটা হইতে আছে মুই যে পরিমাণের চাল লই হেইয়ের ডাবল হইতেছে পানি লই। এরপর তো সেই পানিটা এককালে ভালো মতো ফুটিয়ে লই। যদি কেউ গরম পানি ব্যবহার করে তো হয়তো চুলে দেওয়ার লগে লগে পানি উঠলেই ওঠে। আর যদি গরম ঠান্ডা পানি ব্যবহার করে হেলে তো কতক্ষণ চুলের উপরে রাখলেই একটু পর ফুটতে উঠবে। তাই ফুটতে যেকালে ওঠে হেইকালে আমি চাল কোটারে ডালিয়ে দিই। কতক্ষণ পর যেই চাউল ফুটতে ওঠে এককালে ভালো মতো কয়েকটা বল করে হেইয়ার পর মুই টুপুস করে চুলাটা বন্ধ হইতে হেলাই। এককালে পানি পুনি খাইয়া চাউল এককালে ফুললে ওঠে। মুই কিন্তু এরুমই এককালে জর্জরা বানাই। মোর দ্বারা মনে হয় যে এই জিনিসটা রান্না খুবই সহজ। জর্জরি যদি কেউ বানাইতে চায় হেলে এই পদ্ধতি যদি কেউ ফলো করে হেলে কিন্তু হে খুব সহজেই যেকোনো জিনিস জর্জরা করতে চাইলে জর্জরা করতে পারবে। অনেক মানের মুই দেখছি যে পোলাও টোলাও যদি কেউ জর্জরা রাঁধতে চায় হেরা জর্জরা রাঁধতে পারে না। হ্যাঁ গো পোলাও একাল লেদর বেদর হয়ে যায়। তো হ্যাঁ কি মোর একটাই টিপস, পানির পরিমাণটা একটু আপনারা কমাই দিতে পারেন না? যেকাল লাগবে হেকেল আবার পরে একটু গরম পানি দিয়ে দেবেন হেলেই তো হয়ে যায়। পানি একটু কমাইলে আবার শেষে গরম পানি দিলে হেটা ফিলে হয়ে যায়। কিন্তু পানি বেশি হয়ে গেলে তো আর কোনো কিছু দিয়ে এটা শেষ করা যায় না। হেলে তো একবারে জগা খিচুড়ি হয়ে যাবে, একবারে পাতলা খিচুড়ি হয়ে যাবে। তো যাই হোক ২-১ দিন রাঁধতে রাঁধতে কিন্তু এই জিনিসটা আয়ত্তে চলে আইবে। কেউ চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। হেলে কিন্তু একটা সুন্দর এক্সপেরিয়েন্স পাইবেন। যদি কেউ জর্জরা করতে না পারেন হেরা এই বিষয়টা ফলো করতে পারেন আর হেরা এই জিনিসটা লক্ষ্য করেই কিন্তু রাঁধতে পারেন। হেলে কিন্তু বুঝেই হেলাইবেন যে আসলে এই রান্নাটা কত সহজ। এগুলি পেশা করতে করতে মোর রান্না বাড়া কিন্তু শেষ হয়ে গেছে। মুই কিন্তু এখন দমে হালাই রাখছিলাম। এখন একাল ঠাসে ঠাসে চাপি চাপি মিলাই থইতে আসলাম। চুলগো মুই এখন বন্ধ হরি হেলাইছি। যেহেতু হইয়াই গেছে মুই এখন চুলো বন্ধ হরি হেলাইছি আর একালে চাপি চাপি খিচুড়িটিরে লাগাই হেলাইছি একটা লগে একটা সুন্দর মতো যাতে ভালো মতো গরম থাকে এই জিনিসটা। আর ভিতরের গরম ভাপে যাতে চাউলটা একালে পারফেক্টলি হইয়ে যায়, যাতে কোনো ধরনের মাইস্টিস না বাজে, চাউল না বাজে, একটা সুন্দর মতো যাতে হইয়ে যায় হেইয়ে পিনে। যাই হোক এখন হইতেছে পরিবেশনের পালা। যেহেতু আজকে এর মধ্যে গরু গোস্ত মিলাইছি সুতরাং এর লাগে আলাদা কোনো গোস্ত কোনো অথবা কোনো ধরনের ভর্তা টর্তার আর দরকার হইবে না। এখন শুধু খাইলেই হইবে। বৃষ্টির দিন ছাড়াও যে শীতের দিনে খিচুড়ি এতটা ভালো লাগবে আসলে এটা একটা নতুন এক্সপেরিয়েন্স হইছে। এর আগে শীতকালে খিচুড়ি খাইলেও এত কিছু চিন্তা হলে খাইনি। আজকের মতো আল্লাহ হাফেজ।